নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি বেলপাতাতেই তুষ্ট হয় আশুতোষ ভগবান শিব, অথচ সোজা না উল্টো এটা কিন্তু অনেকেই জানেন না। কিভাবে দিচ্ছেন শিবলিঙ্গে বেলপাতা? শ্রাবণে কিন্তু এই ভুল করলেই অনেক বিপদ আপনার কাছে হাজির হতে পারে। বেলপাতা দেওয়ার নিয়ম ভুল করার আগে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখছেন আলোর সন্ধানে আমরা বিকাশ সাঁতরার সঙ্গে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমরা আরও ভালো ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে দিতে পারি। আমরা জানি ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ শুরু হয়েছে 22শে জুলাই থেকে। শ্রাবণ মাসে ভগবান ভোলানাথের পুজো করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। ভগবান মহাদেবকে খুশি করার জন্য শিব ভক্তরা শাস্ত্রে বর্ণিত সমস্ত ব্যবস্থা করে থাকেন। একটি সহজ সমাধান হলো বেলপাতা নিবেদন করা। কথিত আছে যে বেলপাতা ভগবান শিবের খুব প্রিয়। এটি ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। শ্রাবণ, শিবরাত্রি, প্রদোষ, সোমবার ইত্যাদি উপবাসের সময় বেলপাতা নিবেদন করা বাধ্যতামূলক বলে মনে করা হয়। শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে ভোলেনাথের আশীর্বাদও পাওয়া যায়। তবে বেলপাতা দেওয়ার সময় নিয়ম ভুল হলে রুষ্ট হন মহাদেব। পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রের কাছ থেকে জেনে নেওয়া যাক শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার সঠিক উপায়টা কি, তিনি কি বলেছেন। প্রথমে যেটি নজর রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে বেলপাতা নিবেদন করার সময় দেখতে হবে যে 3টি পাতা যেন অবশ্যই থাকে, অন্যথা এটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। যেটি রাখতে হবে নজর সেটি হচ্ছে বেলপাতা নিবেদনের আগে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর শিবলিঙ্গে জল নিবেদনের পর বেলপাতার যে মসৃণ অংশটা আছে অর্থাৎ সোজা দিকটা শিবলিঙ্গে স্পর্শ করতে হবে। মসৃণ দিক থেকে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা হয়। জ্যোতিষীদের মতে বেলপাতা অর্পণের সময় বেলপাতা অর্পণ মন্ত্র পাঠ করা উচিত। মনে না থাকলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। আপনি যদি শিব মন্দিরে গিয়ে থাকেন এবং বেলপাতা না থাকে তাহলে চিন্তা করবেন না। শিবলিঙ্গে ইতিমধ্যে দেওয়া বেলপাতাটি তুলে নিন এবং জল দিয়ে পরিষ্কার করুন। তারপর এটি ভগবান শিবকে নিবেদন করুন। একবার দেওয়া বেলপাতা আবার ব্যবহার করা যেতে পারে। শিবের পুজোর সময় আপনি শিবলিঙ্গে 5, 11 অথবা 21 সংখ্যায় বেলপাতা অর্পণ করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন বেলপাতায় রামের নাম লিখে ভগবান শিবকে নিবেদন করলে কিন্তু ভোলেনাথ খুব খুশি হবেন। তাই এগুলি সম্পূর্ণ দেখবেন এবং নজরে রাখবেন। দেখছেন আলোর সন্ধানে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় ভোলেনাথ।